হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটা হচ্ছে কোর প্রজেক্ট 3 এই সাইকেলটা নিয়ে। অনেকদিন যাবত আপনারা বলতেছিলেন কোর প্রজেক্ট 3 কোর প্রজেক্ট 3 কোর প্রজেক্ট 3 আর কোর প্রজেক্ট 3 একটা আলাদা রিভিউ আর কোর প্রজেক্ট 3 ইত্যাদি ইত্যাদি। এই জন্য আজকের ভিডিওটা হচ্ছে কোর প্রজেক্ট 3 নিয়ে করব। আর কোর প্রজেক্ট 3 A to Z বলার চেষ্টা করব, তাও যদি কোথাও মিস হয়ে যায় আপনারা একটু কষ্ট করে আমাকে কমেন্টে জানাবেন, সবগুলো উত্তর পাওয়া যাবেন। তাহলে এখন আসা যাক সাইকেলটার ফ্রেমের দিকে। সর্বপ্রথম এই সাইকেলটাতে ফ্রেম হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যালওয়ে 6061 গ্রেডের একটা ফ্রেম। আর এই সাইকেলে আপনারা পাবেন ইন্টারনাল কেবল সিস্টেম, মানে সাইকেলের মধ্যে দিয়ে কেবলগুলো যাবে ফ্রেমের মধ্যে দিয়া, যেটা দেখতে একটু সৌন্দর্য বাড়াবে সাইকেলের ক্ষেত্রে। আরেকটা জিনিস হচ্ছে কোর প্রজেক্ট 3 হচ্ছে আপনারা যে ফ্রেমের ঝালাইগুলো দেখবেন সাইকেলের, এই ঝালাইগুলোর উপর এত সুন্দর করে পুরিং মাইরা তারা রং করে, অন্যান্য যে কোনো সাইকেলের চেয়ে তাদের সাইকেলগুলো দেখতে এই জন্য একটু সুন্দর লাগে কোরের যে কোনো সাইকেল। আর লোকাল কোরগুলো না, বর্তমানে যেগুলো বাজারে ঢুকছে ওগুলোর সাথে এটার মিলে লাভ নাই। আর ওইটা আদৌ অরিজিনাল কোর নাকি ডুপ্লিকেট কোর সে বিষয়েও কোনো কথা বলতে পারছি না, কারণ সে বিষয়ে আমার জানা নাই পর্যাপ্ত। এখন আসা যাক সাইকেলটার ফ্রেম সাইজের দিকে। এই সাইকেলে আপনারা একটা মাত্র ফ্রেম সাইজই পাবেন সম্ভবত, সেটা হচ্ছে 17.5 ইঞ্চি। আর এই ফ্রেম সাইজটা অ্যাভারেজ সবাই চালাইতে পারবে। যাদের হাইটটা একটু শর্ট তারা হচ্ছে কারো কাছে সাইকেলটা থাকলে একটু চালায়া দেখা তারপর নেওয়াটাই ভালো। আর যদি কনফিডেন্স থাকে চালাইতে পারবেন সেহেতু নিতে পারেন, বেস্ট অফ লাক। এখন আসা যাক সাইকেলটার সাসপেনশনের দিকে। এই সাইকেলটাতে সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে SR সানটুর এর XCM মডেলের 120 mm একটা সাসপেনশন। আর এই সাইকেলের সাসপেনশনটা হচ্ছে রিমোট লক সাসপেনশন। রিমোট লক বলতে সাসপেনশনের মধ্যে যে লকটা আছে এই লকটা আপনার একটা তারের মাধ্যমে হ্যান্ডেলবারে নিয়ে যাবে, আর হ্যান্ডেলবার থেকে আপনারা সাসপেনশনটা লক আনলক করতে পারবেন। এটাই মূলত রিমোট লক। সাসপেনশনের পর আসা যাক সাইকেলটার গ্রুপ সেটের দিকে। এই সাইকেলটাতে গ্রুপ সেট হিসেবে ব্যবহার করা হয়েছে শিমানো অলক্রস সিরিজের একটা গ্রুপ সেট, যেটা 3x9 স্পিড। এই সাইকেলের গ্রুপ সেটটা অলক্রস সিরিজের, তবে এই সাইকেলের যে রেয়ার রোলারটা ব্যবহার করা হয়েছে এটা ব্যবহার করা হয়েছে শিমানো ডিওর 9 স্পিডের একটা রেয়ার রোলার। এখন তাহলে আসা যাক সাইকেলটার ক্র্যাঙ্কের দিকে। এই সাইকেলে ক্র্যাঙ্ক হিসেবে ব্যবহার করা হয়েছে SR সানটুর এর XCT মডেলের একটা ক্র্যাঙ্ক। আর এই ক্র্যাঙ্কটা হচ্ছে আপনাদের 3 স্পিড। আর এই ক্র্যাঙ্কটাকে আপনারা পরবর্তীতে মডিফাই কইরা যে কোনো একটা দাঁত করে চেঞ্জ করতে পারবেন, মানে এই ক্র্যাঙ্কের দাঁতগুলা খোলা যায়, আপনাদের পছন্দ মতো যে কোনো একটা লাগিয়ে নিতে পারবেন। ক্র্যাঙ্কের পর আসা যাক সাইকেলটার ফ্রন্ট রেলারের দিকে। এই সাইকেলটার ফ্রন্ট রেলার হিসেবে ব্যবহার করা হয়েছে শিমানো অলক্রস সিরিজের একটা ফ্রন্ট রেলার। যেহেতু বললাম সাইকেলটার গ্রুপ সেট হচ্ছে শিমানো অলক্রসের, তার মানে সাইকেলের A to Z সবগুলো পার্টসই শিমানো অলক্রসের ব্যবহার করছে, শুধুমাত্র রেয়ার রোলারটা বাদে। রেয়ার রোলারটা ব্যবহার করছে শিমানো ডিওর সিরিজের। এখন আসা যাক সাইকেলটার চেনের দিকে। সাইকেলটার চেন হিসেবে ব্যবহার করা হয়েছে KMCর একটা এন্টিরাস্ট চেন। সাইকেলে যে ক্যাসেটটা আছে এটাও ব্যবহার করা হয়েছে শিমানোর একটা এন্টিরাস্ট ক্যাসেট। সঠিক মডেল কত বলতে পারতেছি না, কারণ কোরের সাইকেলগুলো সম্পর্কে ওই পরিমাণে ডিটেলসে আসে না, মানে কোনটা কি ব্যবহার করছে এই জন্য বলতে পারতেছি না। এখন তাহলে আসা যাক সাইকেলটার রেয়ার রোলারের দিকে, যেটার প্রতি সবার সবচেয়ে বেশি আকর্ষণ সেটা হচ্ছে রেয়ার রোলার। এই সাইকেলের রেয়ার রোলার হিসেবে ব্যবহার করা হয়েছে শিমানো ডিওর সিরিজের একটা রেয়ার রোলার। আর এই রেয়ার রোলারটার মডেল হচ্ছে শিমানো M591, আর এটা হচ্ছে একটা 9 স্পিড রেয়ার রোলার। এখন তাহলে আসা যাক সাইকেলটার শিফটারের দিকে। এই সাইকেলটার শিফটার হিসেবে ব্যবহার করা হয়েছে শিমানো অলক্রস সিরিজের একটা শিফটার, যেটা 3x9 স্পিড। শিফটারের পর আসা যাক সাইকেলটার ব্রেক সেটের দিকে। এই সাইকেলটাতে ব্রেক সেট হিসেবে ব্যবহার করা হয়েছে শিমানো M365। এই সাইকেলে যে ব্রেকের লিভারগুলো ব্যবহার করা হয়েছে এগুলো হচ্ছে অ্যালয় লিভার, এই জন্য এই লিভারগুলোতে আপনাদের জং পড়ার মতো কোনো সমস্যার সম্মুখীন হইতে হবে না। এরপর আসা যাক সাইকেলটার রোটারের দিকে। সাইকেলটাতে কোন রোটার ব্যবহার করছে সঠিক ধারণা নাই, তবে এই সাইকেলটাতে সম্ভবত ব্যবহার করেছে শিমানো RT10S অথবা শিমানো RT56। এই দুইটার যে কোনো একটা ব্যবহার করা হয়েছে। দেখা তো মনে হয় RT56, আবার কোথাও কোথাও লেখা দেখতেছি RT10S, এজন্য সঠিক কোনটা ব্যবহার করতে বলতে পারতেছি না। তবে এই সাইকেলে যে রোটারটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে একটা সেন্ট্রাল লক রোটার। আর এই সাইকেলের যে সামনের ডিস্কটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে 180 mm একটা ডিস্ক। আর সাইকেলের যে পিসের ডিস্কটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে 160 mm একটা ডিস্ক।
এই জন্য নিঃসন্দেহে বলা যায় সাইকেলের ব্রেকিং অনেক ভালো হবে, সে বিষয়ে কোনো সন্দেহ নাই। এই সাইকেলের ব্রেকটা যথেষ্ট ভালো। ব্রেকের পর আসা যাক সাইকেলটার হ্যান্ডেল বারের দিকে। এই সাইকেলটার হ্যান্ডেল বার, স্টিম আর সিট পোস্ট এই তিনটা জিনিস ব্যবহার করছে উনো ব্র্যান্ডের। আর উনো ব্র্যান্ডের সম্পর্কে তো খুব ভালো ভালো শুনি, তবে এই সাইকেলের যে হ্যান্ডেল বারটা ব্যবহার করছে এই হ্যান্ডেল বারটা খুব একটা ভালো না। সাইকেলটা যদি একটু বেঁকায় দেয় পরে হ্যান্ডেল বার পুরো বেঁকা যায়। এটার সঠিক কারণ কি জানি না। উনো ব্র্যান্ডের হ্যান্ডেল বার তো আমার জন্য মতো ভালো হওয়ার কথা ছিল, সঠিক কারণ বলতে পারতেছি না। তবে হ্যান্ডেল বারটা আমার চোখের সামনে 2-3 জনের বেঁকে গেছে, তো এই জন্য ভরসা পাই না উনো ব্র্যান্ডের উপরে। সাইকেলে তো A to Z সব কিছুই বলা হয়ে গেছে, শুধুমাত্র হাবটা বাদে। এই সাইকেলে যে হাবটা ব্যবহার করেছে এটা হচ্ছে শিমানো TX505 মডেলের একটা সেন্ট্রাল লক হাব। যেই হাবটা হচ্ছে জাতীয় হাব বলতে পারেন, কারণ বেশিরভাগ সাইকেলে 20,000 টাকার উপরে গেলে এই হাবটাই ব্যবহার করা হয়। 20 থেকে 30-40 হাজার টাকা দামের যে কোনো সাইকেলেই দেখবেন এই হাবটাই বেশি ব্যবহার করে, এই জন্য এই হাবটাকে আমরা জাতীয় হাব বলতে পারি। আর এই হাবের পারফরমেন্স মোটামুটি অনেক ভালো। এই হাবের শুধুমাত্র একটাই সমস্যা আছে, সেটা হচ্ছে এই হাবের শব্দ নাই। তবে এই হাবের রোলিং নোভাটেকের রোলিংয়ের সমপর্যায় প্রায়। সাইকেলের তো A to Z সব কিছু বলা শেষ, তাও একটা জিনিস বাকি পড়ে গেছে, সেটা হচ্ছে সাইকেলের বিবি সেট এবং হেডসেট। সাইকেলের বিবি সেট এবং হেডসেট সম্ভবত ব্যবহার করা হয়েছে নিকো ব্র্যান্ডের। সঠিক ইনফরমেশন দিতে পারতেছি না, কারণ এগুলা ইনফরমেশন পাওয়া যায় না কোথাও। কোর সাইকেলেরগুলো বিশেষ করে কি পার্টস ব্যবহার করছে কোথায়, এই জন্য। এখন তাহলে আসা যাক সাইকেলটার রিমের দিকে। এই সাইকেলটাতে রিম হিসাবে ব্যবহার করছে কোর ব্র্যান্ডের একটা নিজস্ব রিম। আর এই রিমটা মোটামুটি ভালো বলতে পারেন, খারাপ বলার মতো কোনো কারণ নাই। আর এই সাইকেলে যে টায়ার ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে ম্যাক্সিসের একটা টায়ার ব্যবহার করছে, পিস সিরিজের। আর এই সাইকেলের টায়ারের সাইজ হচ্ছে 26x2.1। আর বেশিরভাগ সাইকেলের টায়ারের সাইজ এটা হয়। আর এ বিষয়ে কিছু বলার নাই। এখন তাহলে যেটা হচ্ছে মূল বিষয়, সেটা হচ্ছে সাইকেলের দাম কত। এই সাইকেলটার দাম এই কয়দিন ছিল 30,000 টাকার ঘরে, মাঝে মাঝে বিভিন্ন ডিসকাউন্টে 28,000 টাকা পর্যন্ত পাওয়া যেত এই সাইকেলটা। তবে বর্তমানে এই সাইকেলটা আর লায়ন সাইকেল স্টোরে বিক্রি করতেছে না, সেহেতু এই সাইকেলটার ভবিষ্যৎ কি বলতে পারতেছি না। 2-1 জায়গায় পাওয়া যাইতেছে, তবে সাইকেলের দাম অনেক বেশি নিতেছে। 32 থেকে 35,000 টাকা পর্যন্ত নিতেছে বিভিন্ন দোকানদাররা এই সাইকেলটার দাম এখন, যেহেতু লায়ন সাইকেল স্টোর আর সাইকেলটা বিক্রি করতেছে না। যখন লায়ন সাইকেল স্টোর বিক্রি করতো তখন সবচেয়ে কম দামে পাওয়া যেত লায়ন সাইকেল স্টোরে। এখন বাকিদের খবর বলতে পারতেছি না। তবে সাইকেলটার দাম যেটা বাজার মূল্য তার চেয়ে আপনাদের 2-3-4 হাজার টাকা বেশি দিয়ে কিনতে হবে যারা সাইকেলটা কিনতে চান। তবে আমার মতে এত টাকা বেশি দিয়া এই সাইকেলটা না নিয়া আপনারা ভিটাস নিউক্লিয়াস 27 VR ওই সাইকেলটা দেখতে পারেন। এই সাইকেলটা থেকে ওই সাইকেলটা অনেক বেটার একটা সাইকেল। তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।